মানুষ বিক্রির বিশাল কারবার এনসিপি নেতার। সুখের আশায় বিদেশে যাওয়ার জন্য জমি জমা গরু ছাগল বিক্রি করে সব টাকা তুলে দেওয়া হয় এনসিপি নেতা রাহাত ইবনে শহীদের হাতে। বিদেশে পাঠিয়েও দেন তিনি, কিন্তু বিদেশের মাটিতে পা দেওয়ার পরেই ঘটে আরেক ঘটনা। ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় নিরীহ এইসব বাংলাদেশিদের। কাউকে একবার আবার কাউকে দুইবার করেও বিক্রি করা হয়। প্রথমবার $2000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 লাখ টাকার সমান দামে বিক্রি করা হয়। আর দ্বিতীয়বার যা পাওয়া যায় তাতেই চলে রাহাতের। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। গাইবান্ধা জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলামের বিরুদ্ধে বিদেশে পাঠিয়ে মানুষ বিক্রির এমন শক্তিশালী ভয়ঙ্কর নেটওয়ার্কের তথ্য তুলে ধরে প্রতিবেদন করেছে দৈনিক কালবেলা। প্রতিবেদনে বলা হয়েছে, অনুসন্ধানে অন্তত 15 জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে যারা এই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। তাদের মধ্যে 7 জন দেশে ফিরে এসেছেন এবং 8 জন এখনো কম্বোডিয়ায় আটকে আছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত হুসেইন কবির ও তার ভাই আকাশ এবং বাংলাদেশে থাকা আরেক ভাই হুমায়ুন কবিরের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী মানব পাচার নেটওয়ার্ক গড়ে তুলেছেন গাইবান্ধা জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ। তবে গেল 2 মার্চ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার ভুক্তভোগী শাফিন মণ্ডলের বাবা নূর ইসলাম বাদী হয়ে দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় গাইবান্ধা জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ ও তার বাবা শহীদুল ইসলাম সহ 6 জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মানব পাচার ও বিক্রি সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ দৈনিকটিকে বলেন, মানব পাচারের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি তার বাবার সঙ্গে ব্যবসা করেন, তাকে এগুলোতে ইচ্ছাকৃতভাবে জড়ানো হচ্ছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।